আমরা দেখব অটোক্যাডের পেজ সেটআপ নিয়ে একটা ভিডিও। তো এর আগেও আমি একটা ভিডিও দিয়েছি, তবে পেজ সেটআপ নিয়ে তেমন একটা বিস্তারিত আলোচনা করা হয়নি এবং কিভাবে ডাইমেনশন দিতে হয় তা আমরা আলোচনা করিনি। তো এখন যদি আমরা আজকে দেখতে চাচ্ছি যে মানে কিভাবে আমি আমার মতো করে কাজটা করি তা আমি আপনাদেরকে শেয়ার করতে চাই। তো প্রথমে একটা সম্পূর্ণ নতুনভাবে একটা পেজ নিলাম। নেওয়ার পরে তো গ্রিড মোডটা অফ করব এবং স্ন্যাপ মোডটা অন করে দিব। নিচের কাজ এতটুকুতে মোটামুটি শেষ। তো ইউ1 এন্টার প্রেস করব। এগুলো তো আর্কিটেকচার দিব, ওকে। তারপর হচ্ছে ডি এন্টার দিব। তো আমি চাইলে নতুন একটা নিতে পারি, অথবা আমি আমার নামেও নিতে পারি, অথবা এখানেও এডিট করতে পারি। তো আমি নতুন নিব। নেওয়ার পরে প্রাইমারি ইউনিটসে যে আমরা আসলে যেটা আমরা সবসময় কাজ করি, আর্কিটেকচারাল দিব এবং জাস্ট এখানে ইঞ্চিটা উঠাই দিব। আর এগুলোতে তেমন একটা কাজ নেই। টেক্সটে ক্লিক করে আমরা এখানে 5 ইঞ্চি দিব। তারপরে এটা ডিফল্ট এইরকমই থাকলে আমার ভাল লাগে, এরকমই। কারেন্ট সেট দিয়ে আমি ক্লোজ করলাম। তো সিম্বল অ্যান্ড অ্যারোজে আসলে আমি যে কাজটা করি, ডট স্মল দিয়ে দিই। তারপর হচ্ছে এখানে 3 ইঞ্চি অ্যারো সাইজে। তো লাইনে আমরা কি করব, লাইনে এখানে একটু কাজ আছে। তো আমরা যদি কালার চেঞ্জ করতে চাই, যে কোনো একটা কালার দিতে চাই, যে ডাইমেনশনে এই কালারটাই নির্দিষ্ট থাকবে, তো আমরা এখান থেকে ক্লিক করে যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারি এইভাবে। তো যে কোনো একটা কালার সিলেক্ট করব। কালার নাম্বার হচ্ছে 132। তো ওকে দিলাম এটা। তো লাইন টাইপ হচ্ছে কন্টিনিউ। তো লাইন ওয়েট হচ্ছে বাই লেয়ার না, আমরা 15 দিলাম। তো এখানে আমরা জাস্ট এই জিনিসটা আমরা 5 ইঞ্চি দিব। তো আর এগুলো সবগুলো ঠিক থাকবে। আর এখানে আসলে আমরা এখানে শুধু কালারটা চেঞ্জ হবে, কালারটা সেম কালার দিচ্ছি। লাইন টাইপস কন্টিনিউ দিব, কন্টিনিউয়াস। লাইন ওয়েট হচ্ছে আমরা এখানে দিয়েছি 15 mm, এখানেও 15 mm দিয়েছি। তো এই জায়গাতে আমরা দিব এক্সটেন্ড। হ্যাঁ, এই জায়গাতে আমরা 5 ইঞ্চি দিব। এই জায়গাতে আমরা 8 ইঞ্চি দিব এবং এই জায়গাটাতে আমরা 5 ইঞ্চি দিব। তো এই হচ্ছে আমার মূলত কাজ। তো আমরা কারেন্ট সেট দিয়ে ক্লোজ করব। তো আমরা এখন এল এন্টার দিয়ে একটা 5 ফিটের একটা লাইন নিই। 5 ফিট এন্টার। এখন আমরা এটাকে ডাইমেনশন করে দেখি কি রকম আসে। এই যে আমার যে কালার দিয়েছি ওই কালারটাই আসছে, যেরকম চেয়েছি ওই রকমই আসছে, কালারটা এমন আসছে। তো এই হচ্ছে আমার ড্রয়িং এর পেজ সেটআপ এবং হচ্ছে ডাইমেনশন গুলো, সেটিং গুলো আর কি। তো তো আমি যদি আরেকটু দেখাই, মডিফাইতে ক্লিক করলাম। আমার এই জায়গায় যদি আমি 1 ফিট দিই বা মনে করেন 5 ফিট দিলাম,
5 ফিট দিলাম। তো আমার এখানে কি হবে, যে জিনিসটা হবে, আমার এখান থেকে 5 ফিট পরে এই লাইনটা আসবে। তো আমি দেখি, এই যে দেখুন, এই যে যদি একটু খেয়াল করেন, তো আমি যখন নিচের দিকে নামাচ্ছি তো সে অটোমেটিকলি কমে যাচ্ছে। এটা উপরের দিকে যখন উঠাচ্ছি তখন 5 ফিট উপরে উঠলেই সে তার লাইনটুকু থাকবে। তো আমি এখানে 8 ইঞ্চি দিই। তো এই হচ্ছে আমার মূলত ড্রয়িং সেটআপ, ডাইমেনশন সেটআপ। এখন আমরা চাইলে টেক্সটের কালারও চেঞ্জ করতে পারি। টেক্সট হচ্ছে এখানে আছে, এখানে যদি আমরা 132 এন্টার প্রেস করি তাহলে আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবং ফিল কালার, যা ফিল কালারটা বুঝতেছি না আমি এটা ওকে দিয়ে কারেন্ট সেট দিই। এই যে আমার এটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমরা আসলে মূলত ড্রয়িংয়ের ডাইমেনশনগুলো সেটিং করতে পারি। তো আমি আজকে